উম, আমি রুবেল বলছি। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে রিয়েল ইনস্টল করতে হয়। ছোট্টখাটো ছোট একটা প্রজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, তা হচ্ছে আহ, দেখাচ্ছি আপনার। এই টিউটোরিয়ালটি আমি এখন বানাবো। আপনারা সুন্দরভাবে টিউটোরিয়ালটি দেখেন কিভাবে কোড ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমি কাজটা শুরু করে দিই। আমাদের প্রথমত একটা ডেস্কটপ বা আপনি যেখানে একটা ফোল্ডার করেন, ফোল্ডার নাম দেবেন সাম। সাম দিলাম। তারপর আমরা কোডগুলো কপি করব। ক্রিয়েট প্রজেক্ট, নেক্সট। এখানে যে একটা নাম দিই, আমি ঝাম দিয়েছিলাম। আর স্লাইডটা ওই ফোল্ডারটা আমি ধরিয়ে দিই এখান থেকে, এই ছাম নামে। ওকে। তো সামনের রাইট বাটনে ক্লিক করে বিল্ড অপশনে গিয়ে লাইভ স্ট্রিমতে আমি এটা পাওয়ার দিতে হবে, তাই দেখতে হবে ওপি ওপেন 32 32 UT 32। তো এখন ফাইলেতে একটা ফাইল নিতে হবে। ফাইল নাম দিলাম sun.c। তো সাপোজ ফোল্ডার নাম হয়ে গেছে, এটা বন্ধ দিলাম। আমরা একটা ফরম্যাট নিলাম। এই ফরম্যাটে এবার আমরা কাজ করবো। এই ফরম্যাটটা কাজ করে কিনা। হ্যাঁ, ফরম্যাটে কাজ করতেছে। আমরা এই ফরম্যাটে পর আমাদের কোডটা আমরা লিখব। তো আপনারা এখন কোডটা দেখেন। আমরা প্রথমত এই ফরম্যাটটা চেঞ্জ করে আমরা এই কাজটা করব। তো আমরা এখানে এটা আছে ব্যাকগ্রাউন্ড। আমরা দেখি এখানে ফ্লোট নিতে হবে, যে এটা ভগ্নাংশ সংখ্যা। ফ্লোট আসে বুঝতে। এখন সাম, ওই প্রত্যেকটা নাম আমাদের এখানে দিতে হবে। স্পেস দিয়া 0। খেয়াল রাখতে হবে সব প্রতিটা পার্টেই আমাদের এই সিম্বলগুলো থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তারপর ইয়ার আমরা অ্যানিমেশন কাজটা আগে একটু সেরে নেই। অ্যানিমেশন কাজটা নিচে গিয়ে লেখা আছে বট অ্যানিমেশন, অ্যানিমেট, হ্যাঁ বট অ্যানিমেট। তখন আমরা অ্যানিমেটটা কাজটা সেরে নেই। এখানে যা আমরা বাদ দিয়ে, হ্যাঁ এই পর্যন্ত বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা অ্যানিমেটের কাজ সেরে নেই। যেমন এস ইউ অ্যান্ড সাম, ক্ষেত্রটা বাড়বে। তাহলে আমরা কত নিতে পারি, টু অ্যানিমেশন করার জন্য 0.2 বললাম আর এটাও নেই, সমান 0.1। নেই মুন, এম থাকলো মুন, এটাও নেই, প্লাস
0.05, মানে এখন আমরা প্রত্যেকটা পারে পারে পূরণ দিতে হবে, না কাজ করবে না। আর প্রত্যেক কাজ করার পরেই আমাদের সাথে সাথে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। এখন আমরা এই কোডটা, এই অ্যাড থেকে আমরা এই কোডটার ভিতরে কাজ করবো, এটা বাদ দিয়ে দিই। এটা বাদ দিয়ে আমরা এই অ্যাড এ পর্যন্ত আমরা রাখলাম, এই দিকে আমরা এই পর্যন্ত কাজ করব, কোড আমরা লিখব। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটা সিস্টেমের ভিতর কাজ করব, বা একটা সিস্টেমের ভিতর আমরা এটাকে রাখবো। তো পপ ম্যাট্রিক্স আর পুশ ম্যাট্রিক্স এই দুইটার ভিতরে আমাদের কাজ করতে হবে। তো আমাদের জিএল অবশ্যই রাখতে হবে, পুশ ম্যাট্রিক্স পিইউ অবশ্যই পুশ ম্যাট্রিক্স চলে এসেছে। হ্যাঁ, পুশ ম্যাট্রিক্স দিলাম, সবসময় কোন থাকবে। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা কালারটা সিলেক্ট করে দিই, এটা চলে এসেছে আমাদের দিয়ে। আর আপনি ইচ্ছা মতন কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি টেস্ট করবেন দিয়ে দিই। তারপর আমরা এটাকে জিএল রোটেশন, মানে এটা ঘুরাবো, রোটেশন চলে এসেছে। রোটেশনটা আমরা মূলত কি ঘুরাবো, সান, SUN, সানটা। তাহলে হ্যাঁ, কত অ্যাঙ্গেল ঘুরাবো, কত অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এটাকে রাখবো। তাহলে 0, হ্যাঁ। এখন আমরা কাজ করব মূলত সানের, তারপর GLUT ওয়্যারলেস, চলে এসেছে। তখন এখানে আমাদের হ্যাঁ, সানটা আমরা এতটুকু সাইজের দিব, সান। ওকে। আর খেয়াল রাখতে হবে আমাদের সবসময় শুরু করলে পুশ ম্যাট্রিক্স দিয়ে, পপ ম্যাট্রিক্স দিয়ে শেষ করতে হবে। তাহলে GLPO, এই যে পপ ম্যাট্রিক্স ওটা চলে এসেছে। ওকে, আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা খেয়াল রাখতে হবে কিভাবে কপি করতেছি কি পেস্ট করতেছি, একটা কাজে আমরা চেঞ্জ করে করবো। তো আমরা এখানে এই কোডটা আমরা কপি করি, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নিচে পেস্ট করি, ঠিক আছে। এখানে চেঞ্জ করে দিই কালারটা আমরা, তো দেখাচ্ছি কি করা যায়। 1 আর এখানে সামনে জায়গা দিলাম আমরা আর এখানে 5.6 আমরা কত দিব, দেখ কি হয়। আর এখানে লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে যে এই কোডটা কপি করি,
তাহলে আমি ভাগ করে দিচ্ছি পাটে পাটে। ওকে, আমাদের এই রোটেশনটা এখন দিলাম, এত হ্যাঁ সমস্যা নেই। বাস আমরা এটাকে আবার করতে পারলাম। মুন, আমাদের ম্যাট্রিক্সটা প্রয়োজন নেই। তাহলে আমাদের হয়ে যায়, মুনটা দ্বিগুণ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে মুন, মুন যেহেতু আমাদের পোস্ট ম্যাট্রিক্স পপ ম্যাট্রিক্সটা বেশি লেখা হয়ে গেছে উপরে, আটটা পপ ম্যাট্রিক্স আমাদের কন্ট্রোলে সেট করতে হবে। এখন 90 ডিগ্রি, ওকে, দেখি আমার অনেক কি আসে। ডিবেগিংকে হচ্ছে না, দেখা যাক কি হয়, দেখতেছি আমি, দেখি কি হয়। আমাদের একটু ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে, দেখেন এখানে আমাদের ট্রান্সলেট করতে হবে যে কত এই অ্যাঙ্গেল জিএল টি আর ট্রান্সলেট চলে এসেছে। এই ট্রান্সলেটটি আমার দিতে হবে যে 0,550, আর এখানে দিতে হবে, এইটা একটু চেঞ্জ করতে হবে 20, এখানে দিতে হবে 50। সাইজ আপনি দিনের সাইজ এটা আপনি দিয়ে চেঞ্জ করে দেখবেন যে কত হয়। এখন আমাদের এই ট্রান্সলেটটা কপি করে দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম 20, আর এই দিলাম সাইজ কমিয়ে দিলাম। আপনারা সাইজটা দিয়ে দেখবেন যে কত হয়, চেঞ্জ করবো, আপনি চেঞ্জ করে দেখবেন। ঠিক আছে, আমি আমার মতো করে দিলাম। দিলাম আর দিলাম, 50 দিলাম। ওকে, আমরা দেখেন এখন আমরা এটা রান করব। রান করলে এই সমস্যা থেকে আমরা সলভ আমাদের হবেই। দেখি রান করে, হ্যাঁ আমাদের এটা রান হয়েছে। আমাদের দেখেন এই কালার সেম হয়ে গেছে। তো আমরা যখন এই আর্থে কালারটা চেঞ্জ করে দিব বা এই কালারটা চেঞ্জ করে দিব, তখন আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা এই কালারটা চেঞ্জ করবেন, আর এই সাইজটা একটু বড় করার চেষ্টা করবেন, এটা বড় করার চেষ্টা করবেন, এটা বড় করার চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি কোথায় সাইজ বড় এবং ছোট করে। প্রত্যেকটা কালার, একটা কালার সেম, এইটা সেম কালার সেম হয়ে গেছে। আমাদের এই কালারটা চেঞ্জ করে দিতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনার কালার চেঞ্জ হবে। আর এই সাইজটা এখানে, এই যে আমরা এই সাইজটা করছি আর এই সাইজটা, এর সাইজটা চেঞ্জ করলেই আমাদের ওই সাইজটাও চেঞ্জ হবে। আর ট্রান্সলেশন মানে এটা আপনি যত বড় দিবেন আপনি সাইজটা মানে আপনার দীর্ঘটা অনেক বড় হবে।